প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। টু হেল্প ইন আওয়ার সায়েন্স হোমওয়ার্ক এন্ড টু মেক ইট ফান ফর আস, আমাদের সাথে আছে শিক্ষক জাহিন আলম। ভাইয়া, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি এবং আই এম ভেরি এক্সাইটেড বিকজ আমরা শুরুই করছি এন্ড ইট সিমস লাইক অ্যান আর্ট ক্লাস। আমরা কি এক্সপেরিমেন্ট করব? ওয়েল, আমরা বেসিক্যালি আজকে হচ্ছে সিল বানাবো। আমরা তো হচ্ছে দেখি যে আমরা বিভিন্ন কাজে হচ্ছে বিভিন্ন দপ্তরের কাজে এটা সিল ইউজ করি, বাট সিল কিন্তু হচ্ছে নিজের পছন্দের মতো হচ্ছে ইউজ করা যায়। আমরা চাইলে নিজের ডিজাইনটা সিল বানিয়ে ওটা কোনো কাগজে বা ধরো হাতে এটা স্টিকার হিসেবে ইউজ করা যায়। তো বাসায় আমরা খুব সহজে কিভাবে সিলের এলিমেন্টগুলো তৈরি করতে পারি এটাই আমরা আজকে এক্সপেরিমেন্টে দেখব। তাহলে আমরা শুরু করি। চলো। সো আমাদের কাছে এখানে অলরেডি কিছু সিলের এলিমেন্ট বানানো আছে। আমরা যেটা দেখি, তুমি দেখো একটা সিম্পল ফোমের উপরে আমরা কিন্তু এখানে একটা তারার মতো একটা স্টার শেপ হচ্ছে রাখা এবং এটাকে একটা বোথ সাইড টেপ দিয়ে হচ্ছে মেরে রাখা এখানে। সিমিলারলি আমার এখানে অন্য একটা কিছু ছিল, এটা কোনো 3D অবজেক্ট যার মাথার উপরে আমি এখানে একটা হার্ট শেপ হচ্ছে মেরে রেখেছি এখানে। ওকে, সো এটাকে আমরা জাস্ট হচ্ছে সিম্পলি ইউজ করব এই জায়গায়। ওকে, সো এখন কথাটা হচ্ছে এটাকে কি ডাইরেক্টলি আমরা রঙের ভিতর চোবাবো? ব্যাপারটা তো এরকম না, তাই না? আমাদের আরো সুন্দর মতো করা দরকার। সো এটার জন্য আমরা যেটা করব, আমরা একটা ছোট কাপ নিব। কাপের উপরে আমাদের যে নর্মাল যে টি শার্ট বা ধরো ছেঁড়া কাপড়ের টুকরা থাকে, বেটার হচ্ছে পোলো টি শার্টের যে কাপড়টা থাকে ওই কাপড়টা আমরা হচ্ছে নিব, নিয়ে ঠিক এই যে এভাবে আমরা এটাকে হচ্ছে বিছিয়ে রাখবো এই জায়গাটাতে। ওকে, আমরা যেটা দেখি একটা স্ট্যাম্প মারার সময় বা একটা সিল মারার সময় আমরা কিন্তু একটা ইঙ্কে ডিপ করি এন্ড দেন আমরা করি, সো এখানে বেসিক্যালি আমরা ওই ইঙ্ক পটটাই বানাচ্ছি। ইঙ্ক পটটা আমরা হচ্ছে বানাচ্ছি এখানে, এবং আমরা কিন্তু কালির মধ্যে ডিপ করি না, ওটাতে কালি অলরেডি রাখা থাকে, আমরা এটার উপর জাস্ট ওটাকে অ্যাবজর্ব করি। সো ওই লেয়ারটার জন্য আমরা এটাকে ইউজ করেছি এখানে। সো এরপর আমাদের কাজটা যেটা হচ্ছে, আমাদের কাছে কালার রয়েছে, তো আমি আপাতত ব্লু নিলাম। নিয়ে আমি খুবই অল্প করে ব্লু কালার আমি এটার উপরে হচ্ছে দিয়ে দিব। জাস্ট অনেকটা একটা কুশন ফাউন্ডেশনের মতো হবে। এটা কুশন ফাউন্ডেশনের মতো আমি জাস্ট কালারটাকে আমি এখানে হচ্ছে একটু ডিপ করে নেব। দেন আমার যখন কালারটা আসবে, দেন আমার কাজটা হচ্ছে জাস্ট এই স্টারটা নিয়ে আমি এটার মধ্যে হালকা করে ডিপ করব। ডিপ করার পর দেন আমার যে এখানে মারা দরকার আমি সেটার উপর এটাকে প্রেস করে ধরবো এখানে। ওকে, তাই দেখো প্রেস করে ধরলে এই যে আমাদের কালারটা কিন্তু এখানে হচ্ছে চলে আসে এখানে। ওকে, এখানে আমার ফোমের উপরে কিছু কালার লেগেছে, এইজন্য ফোমের পার্টটা চলে এসেছে। আমরা যদি এটাকে একটু ট্রাই করে হচ্ছে দেখি। ওকে, আমরা একবার ডিপ, হার্ট শেপ আছে। ওকে, আমরা এটাকে হালকা করে ডিপ করে নেই, দেন আমরা এটাকে কোনটা থেকে হচ্ছে প্রেস করে ধরি। ওকে, তাহলে দেখো আমরা এখানে একটা হার্ট শেপের লোগো আমরা কিন্তু তৈরি করতে পারি এখানে। ওকে, সো ইটস ফেয়ারলি সিম্পল। বাচ্চারা চাইলে বাসায় হচ্ছে নিজের মতো শেপ তৈরি করে ফেলতে পারে। তো আমরা আজকে আমাদের মতো একটা শেপ তৈরি করে ফেলি এখানে। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে একটু সায়েন্স বুঝতে হবে। কালারটাকে আমরা অ্যাবজর্ব করাচ্ছি এটার উপর, তার উপরে আমি আমার হচ্ছে এই যে বোর্ড পেপারগুলো রয়েছে, এই বোর্ড পেপারগুলোকে আমি এটার উপর প্রেস করে ধরছি যেন কালারটা এটা থেকে এটার ভিতর হচ্ছে অ্যাবজর্ব হয়, এন্ড দেন আমরা পেপারে দিচ্ছি যাতে কালারটা ঠিক পেপারটা আবার অ্যাবজর্ব করে, পেপারটা হচ্ছে অ্যাবজর্ব করতে পারে এখানে। সো জাস্ট আমি অ্যাবজর্ভেন্সটাকে এখানে চেঞ্জ করছি এখানে। ওকে, সো এটা তো আছে, আমি এখানে তোমাকে সুযোগ দিব, তুমি তোমার পছন্দ মতো তুমি একটা জিনিস ড্র করে ফেলো এখানে। ওকে, আমি যদি আমার নামের ফার্স্ট লেটার লিখি, হ্যাঁ আর ওকে, দেন আমি যেটা কেটে বের করে ফেলি। ওকে, তুমি করতে থাকো, আমি এখানে হচ্ছে আমার রেড কালারে আমি একটা ডিপিং তৈরি। হ্যাঁ, আমার ফেভারিট কালার রেড, সো আমরা যদি রেড কালারে ডিপ করি তাহলে আরো ভালো হয়। অলমোস্ট ডান। আমরা শুধু আর এর ভিতরের হলো পার্টটাকে কেটে নিব। এই তো, আমি কিন্তু আমার নামের ফার্স্ট লেটার যে আর কেটে নিয়েছি, আরটা হচ্ছে কেটে নিয়েছে। সো এবার তাহলে আমরা আমাদের যে কোনো একটা ধরো 7 আপের ছিপিটা আমি নেই, নিয়ে এটাকে আমি ডাবল সাইডেড টেপ দিয়ে আমি এটাকে জাস্ট হচ্ছে আটকে দেব এখানে। ওকে, আচ্ছা এটাকে এখানে মেরে নিই। আচ্ছা, সো বোথ সাইডে টেপ দিয়ে দেন তোমার লেটার আর যেটা আছে আরটাকে আমরা এখানে হচ্ছে অ্যাটাচ করে ফেলি এখানে। ওকে, আচ্ছা, সো দ্যাট মিন্স আমাদের কাছে হচ্ছে একটা আর এর এই সিলটা হয়ে গিয়েছে, আর এর সিল কিন্তু তৈরি হয়ে গেছে। সো আমরা এটাকে ট্রাই করে ফেলি। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে ব্যাপার মাথায় রাখতে হবে, তুমি যেটা এভাবে করেছো আমরা এটাকে ধরো রেডটাতে ডিপ করে ফেলি। আমাদের কাছে রেড কালারটা রাখা রয়েছে, একবার ডিপ করলাম, দেন আমাদের জায়গায় এসে করে ফেলি।
ওকে সো দ্যাটস হাউ ইট লুকস এই জায়গাটাতে ওকে আচ্ছা এখানে একটা ব্যাপার কিন্তু আরটা কিন্তু উল্টো হয়ে গিয়েছে বিকজ সিলে যেটা থাকে সেটা কিন্তু হচ্ছে উল্টো হয়ে যায় জায়গাটাতে ওকে সো এই হচ্ছে আমাদের আর লেটারে যেটা উল্টো করে হয়েছে তো এখান থেকে তুমি একটা ব্যাপার শিখলে সেটা হচ্ছে সিল কিন্তু সবসময় উল্টো করে হচ্ছে তৈরি হয় সো এই জন্য সিল তৈরি করা এত ইজি না উল্টো করে ব্যাপারটা তৈরি করে ফেলতে হয় এখানে ওকে সো আমরা যদি তাহলে তোমার আরটা উল্টো করে লাগিয়ে দিই তাহলে কাজ হয়ে যাওয়া উচিত ওকে তো আমরা এটাই করি তোমার আরটাকে একটু তুলে ফেলি এখানে আই হোপ আমরা তুলতে পারবো ছিঁড়ে না ফেলে রেখে আমরা তাহলে খুব দ্রুত আরেকটা আর কেটে নিতে পারি উল্টা করে লাগানোর জন্য ওকে আমরা অন্য কিছু সিম্পল লেটারও ট্রাই করি আচ্ছা আমরা যদি একটা এ বানিয়ে দেখি এর ক্ষেত্রে উল্টো করার দরকারই নেই এটাকে হ্যাঁ কারণ এ অ্যাবসলিউটলি সিমেট্রিক এটাকে যদি আমরা খুব ফাস্ট কেটে নেই and then আমরা একটা অ্যান্টি কাটার দিয়ে মাঝখানের পার্টটা কেটে নিচ্ছি Here we have একটা A. ওকে সো থ্যাংক ইউ সো আমাদের কাছে এটা চলে এসেছে এটাকে আমরা সুন্দর করে হচ্ছে না একটা কর্কের উপর লাগিয়ে নিই লেটস ইউজ দিস ওয়ান এখানে বোথ সাইড টেপ থেকে ছোট ছোট টেপ আমরা কেটে বের করে ফেলি জাস্ট এই বরাবর বসিয়ে আমরা টেপটা ইউজ করে ফেলি উপরের পার্টটা পিল করে ফেলবো উপরের পার্টটা আমরা জাস্ট পিল অফ করে ফেলবো বোথ সাইড টেপ কিন্তু খুব আছে স্পেশালি হচ্ছে আর্টস এন্ড ক্রাফটের কাজগুলোর জন্য আমরা আমাদের লেটারটাকে আটকে নিয়েছি ওকে সো লেটারটা আটকে নিয়েছি দ্যাট মিন্স আমাদের সিলটা কিন্তু প্রস্তুত এবার সেম বাকি কাজটা এগেইন আমরা হচ্ছে কালারে হালকা করে ডিপ করে নিব দেন আমরা যেখানে লাগাতে চাই সেটার উপর আমরা এটাকে প্লেস করব এখানে ওকে আচ্ছা সো দেখো যখন আমরা প্রপারলি ডিপ করি তখন দেখো সুন্দর মতো আমাদের যে সিল যেটা সেটা আমাদের কাছে কিন্তু খুবই বিউটিফুল একটা এ আছে হ্যাঁ এভাবে কিন্তু আমাদের কালারগুলো হচ্ছে এখানে উঠে আসে সো এভাবে আমরা বাসায় চাইলে খুব ইজিলি আমরা আমাদের নিচে ডিজাইন মতো কেটে এবং তুমি দেখো তুমি তো এ কেটেছো সো আমরা যদি অ্যালফাবেটে বাকিগুলো লেটার কেটে ফেলি তাহলে আমরা হয়তো ওয়ার্ড কনস্ট্রাক্ট করতে পারবো এখানে সময় কিন্তু ছোট বাচ্চাদের কেসে পড়াশোনা বা এবিসিডি শেখাটা খুব বোরিং হয়ে যায় আমরা যদি এটা ওদের জন্য একটু ইন্টারেস্টিং করি যে আইডেন্টিফাই করলো তাহলে কিন্তু ওরা খুবই মজা পাবে ডিফারেন্ট কালারস ট্রাই করতে পারবে ভাইয়া এত লার্নিং আউটকাম সহ একটা এক্সপেরিমেন্ট দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া এবার কি আমরা সার্কিট নিয়ে একটা এক্সপেরিমেন্ট দেখবো হ্যাঁ আমরা ঠিক এই জায়গাটাতে সার্কিট নিয়ে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে দেখবো তো এক্সপেরিমেন্টে যাওয়ার আগে আমরা একটা মজার জিনিস দিয়ে স্টার্ট করতে চাই আমরা এখনকার দিনে মোবাইলে হচ্ছে টাইপ সি পোর্ট ইউজ করি রাইট ডু ইউ রিমেম্বার দ্যাট গোল পোর্ট যেটাকে যে কোনো ভাবে ইউজ করা যায় মনে আছে প্রথম দিকে আমরা একটা পোর্ট ইউজ করতাম যেটাকে সোজা ভাবে ঢোকানো যেত উল্টা করলে এটা পসিবল ছিল না ওকে সো কেন পসিবল ছিল না বিকজ ভেতরে সার্কিটরিটা হচ্ছে এমন ভাবে তোমার ডিজাইন করা ছিল এই জায়গাটাতে যে একটা স্পেসিফিক পার্ট পজিটিভ হতে হয় অন্য পার্টটা হচ্ছে নেগেটিভ হতে হয় যখনই উল্টা করতে যাবা জিনিসটাতে ভিতরে প্রবলেম হতে পারে সার্কিটে জ্বলে যেতে ফিটও করছে না জাস্ট এটা ফিটও করছে না ফিটিং এর ব্যাপারটা ওরা ডিজাইনই করেছিল এভাবে যেন তুমি জেনেও তুমি ভুলটা না করো টাইপ সি পোর্টে কিন্তু এই ঝামেলাটা নেই এটা ইচ্ছা মতো আমি যেভাবেই আটকাচ্ছি না কেন চার্জারটা চার্জ কিন্তু ফোন হচ্ছে এক্স্যাক্টলি সেটা কিন্তু হচ্ছে তোমার কাজ করে এখানে সিমিলারলি আমরা কিন্তু পেন ড্রাইভের ক্ষেত্রে এটা তোমার দেখি একটা স্পেসিফিক পোরশনে শুধু কাজ করে উল্টোভাবে আমরা এটাকে ইনসার্টও করতে পারি না সো কোন সার্কিট কিভাবে দিলে প্রপারলি কানেক্ট হচ্ছে জিনিসটা কিন্তু বড় একটা হচ্ছে ব্যাপার এখানে ওকে সো এটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করে হচ্ছে দেখি এবং এটাকে মিটিগেট করা একটা ওয়ে আমরা হচ্ছে দেখব এখানে ওকে সো এটা তো আমাদের জন্য হচ্ছে একটা নরমাল লাইট এখান থেকে তাই না নরমাল লাইটের ক্ষেত্রে কি হয় দেখো আমরা সার্কিটরিতে পড়ানো হয় এই যে লং যে লেগটা থাকে এটা হচ্ছে পজিটিভ হিসেবে কাজ করে ছোটটা হচ্ছে নেগেটিভ হিসেবে কাজ করে সো আমরা যদি পজিটিভটাকে এখানে পজিটিভের সাথে যুক্ত করি নেগেটিভটাকে আমরা হচ্ছে নেগেটিভের সাথে যুক্ত করি ওকে এবং আমরা যদি সুইচটাকে হচ্ছে অন করে দেই তাহলে তুমি দেখো ব্যাটারিটা কি করে এটা কিন্তু হচ্ছে জ্বলে উঠতে হচ্ছে শুরু করে ওকে এই কাজটাই যদি আমি উল্টা করতাম তাহলে তোমার কি হচ্ছে দেখো আমি এটাকে উল্টা করে হচ্ছে দেই এটাকে এখানে যুক্ত করি আর এটাকে আমি হচ্ছে এখানে যুক্ত করলাম ওকে তাহলে তুমি দেখো আমাদের সার্কিটটা কি এখানে জ্বলে উঠছে এই বাতিটা কিন্তু জ্বলছে না কিন্তু আমরা জানি কারেন্ট তো একটা হচ্ছে রেগুলার ফ্লোতে কাজ করে তাই না একটা প্রান্ত দিয়ে আসবে অন্য প্রান্ত দিয়ে চলে যাবে তাহলে কারেন্ট পাস করছে না কোনো একটা কারণে এটা ভিতর দিয়ে সো দের ইজ এন কানেকশনের হচ্ছে প্রবলেম থেকে যায় এখানে ঠিক আছে
এখন চিন্তা করে দেখো প্রতিবার প্রতিটা কানেকশন দেওয়ার সময় তোমাকে মাথায় রাখতে হচ্ছে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তাহলে এখানে বিপত্তি বাঁধবেই। আমরা যদি কমপ্লেক্স কোনো সার্কিট তৈরি করি, কোনো না কোনো একটা জায়গায় আমি ভুল কানেকশন দিব, পুরো সার্কিট আমার কি করবে, কাজ করে অফ করে দিবে। সো এটা থেকে বাঁচার জন্য আমাদের একটা ওয়ের হচ্ছে তোমার দরকার ছিল, এই ওয়েটাই আমাদেরকে আমরা দিয়েছে, আমাদের হচ্ছে ব্রিজ রেকটিফায়ার ইউজ করে এই জায়গাটাতে। সো ডায়োডের একটা স্পেসিফিক কম্বিনেশন আছে যেটা আমরা এই ডায়াগ্রামটাতে হচ্ছে আমরা দেখব এই জায়গাটাতে। আমরা তো হচ্ছে ডায়োডের ব্যাপার জানি, রাইট? একটা পি থাকে একটা এন থাকে, এই যে তীরের মতো সাইনটা রয়েছে এটা কিন্তু আমাদের জন্য ডায়োডের সাইন ছিল এখানে। সো এখানে তুমি দেখো আমাদের 4টা ডায়োড মোটামুটি ইউজ করা হয়েছে। এখানে আমরা যদি নিচ থেকে দেখি তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে D3 D4 D5 এন্ড হচ্ছে D6 এই জায়গাটাতে। সো এই 4টা ডায়োড এমনভাবে প্লেস করা যাতে কারেন্ট ফ্লো যেভাবেই হোক না কেন তোমার বাতির কাছে অলওয়েজ পজিটিভ দিক থেকে কারেন্ট ফ্লোটা আসবে এখানে। ওকে, সো এটা খুব দারুণ একটা ইনোভেশন আমি বলবো। এটা নট বেসিক্যালি প্র্যাকটিক্যাল ইনোভেশন, এটা জাস্ট একটা অ্যালগরিদম ডিজাইন করা যেভাবে করলে আমার বাতি কখনো ভুল হবে না এই জায়গাটাতে। ওকে, সো এভাবেই আমরা হচ্ছে লাইটগুলোকে তৈরি করতে পারি। ওকে, সো নর্মালি আমরা যেটা করি যে বাল্বগুলোকে আমরা হচ্ছে পোলার লাইটস বলি, বিকজ এটা অনলি এক প্রান্ত থেকে কাজ করে। এই রেকটিফায়ারটা ইউজ করে আমরা হচ্ছে নন পোলার লাইট বিল্ড করব, যাকে তুমি পজিটিভ নেগেটিভ যেভাবেই কানেক্ট করো না করো বাতি তোমার ঠিকই জ্বলবে। ওকে, তো এই সার্কিটে আমরা একটু এখানে হচ্ছে দেখে ফেলি। আমরা এখানে একটা বিল্ড করা সার্কিট হচ্ছে আছে, এখানে এই যে পয়েন্টগুলো রয়েছে এগুলাই আমাদের হচ্ছে ডায়োড হিসেবে এখানে কাজ করছে। তো এখানে 4টা ডায়োড, 2টো প্রান্ত রয়েছে এবং আমরা এখানে লাইট জ্বলে উঠছে এখানে। ওকে, সো আমি এটা একটু করে দেখাই। আমরা একটা বড় ব্যাটারিও হচ্ছে তোমার নিয়ে এই জায়গাটাতে। তুমি দেখো ব্যাটারিটাকে আমি ধরো এটাকে এখানে কানেক্ট করলাম, এটাকে আমি এই বরাবর কানেক্ট করলাম, এই ব্যাটারিটাকে আমি হচ্ছে ইনসার্ট করে বসিয়ে দিই, সুইচ কিন্তু জ্বলে উঠতে শুরু করে এখানে। ওকে, এটাকে আমি যদি উল্টো করতাম, দেখো আমি এটাকে উল্টো করে ফেলি, এটাকে এখানে জয়েন করাই, এটাকে এনে আমি হচ্ছে এখানে জয়েন করি, স্টিল কিন্তু আমি দেখবো আমার বাতিটা জ্বলে উঠছে। এমন না যে কম জ্বলছে, একদম সেম ইন্টেন্সিটিতে কিন্তু আমরা দেখছি যে ইটস লাইটেন আপ। সো এইখানে তুমি দেখো আমাদের পুরো সার্কিটের যে কনসেপ্টটা পজিটিভের সাথে পজিটিভ কানেক্ট করতে পুরো কনসেপ্টটা কি করেছে, ঘুরিয়ে ফেলেছে এখানে। ওকে, সো এই জন্যই ব্রিজ রেকটিফায়ার খুব দারুণ একটা হচ্ছে আবিষ্কার আমাদের জন্য এখানে। ওকে, সো এটাকে আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে ইউজ করে থাকি, আমাদের প্রতিটা কানেকশনে ইউজ করা হয়, বাসাবাড়ির প্রতিটা সুইচিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। রিমেম্বার আমরা যখন হচ্ছে ফোনগুলোকে চার্জ দিই, 2টো পোর্ট থাকে, কখনো কি ঠিকভাবে ঢোকানোর দরকার হয়? এটা তো লাগে না। সো ওদের ভিতরে একটা রেকটিফায়ার সিস্টেম থাকে, যেভাবে অ্যাটাচ করো না কেন প্রপারলি কানেকশনটা যেন আমাদের অলওয়েজ হচ্ছে হয়। fairly I think a recent invention because এই যে রিসেন্ট আইফোন মডেলস গুলোতে কিন্তু আমরা শুধু দেখি যে ওই টাইপের চার্জার আছে যেটা আমাকে থিংক করে ইনসার্ট করতে হচ্ছে না যে আমি কি ঠিক ঢোকালাম কিনা। আচ্ছা ভাইয়া, এত হেল্পফুল একটা ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আমরা ছোট একটা বিরতি নিয়ে নিই। ঠিক আছে। আমরা অনেকগুলো বই দেখতে পাচ্ছি, এখন আমরা কি এক্সপেরিমেন্ট করব? আমরা বেসিক্যালি এখানে ম্যাগনেট নিয়ে এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করব, বাট আজকে একদম শুরু থেকে আমি যেটা বলছিলাম যে হচ্ছে যে ম্যাগনেট তো কারেন্টের সাথে একটা ইন্টার রিলেশনশিপে থাকে। সো সবার ভিতরে ম্যাগনেট না থাকলেও সবার ভিতরে কিন্তু একটা ছোট্ট ম্যাগনেটিক ফিল্ড থাকে, যেটাকে আমি চাইলে আমরা এটাকে হচ্ছে প্রোপাগেট করে দেখতে পারি এখানে। ওকে, সো একদম বেসিক থেকে স্টার্ট করি। আমরা তো নর্মাল চুম্বক সম্পর্কে হচ্ছে তোমার জানি, তাই না? যেমন এই 2টো ম্যাগনেট আমার কাছে রয়েছে, ভেরি স্ট্রং, যখনই আমি কাছাকাছি আনি এটার ভিতরে হচ্ছে অ্যাটাচড হয়ে যায় এখানে। ওকে, তুমি কখনো 2টো রেডকে অ্যাটাচ করতে পারবে না, বিকজ এটা হচ্ছে বিকর্ষণ করবে এখানে, রিপালস করবে, কিন্তু উল্টোটা দিলে সাথে সাথে এটা আমাদের লেগে যাবে এখানে। ওকে, আচ্ছা এখন ম্যাগনেটিক ফিল্ড নেই এরকম কাউকে নিয়ে আমরা একটু চিন্তা করি এখানে। ওকে, যেমন আমাদের কাছে এখানে একটা অ্যালুমিনিয়াম বার রয়েছে এবং আমাদের কাছে কিছু অ্যালুমিনিয়াম খণ্ড রয়েছে এখানে। ওকে, এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি। সো এগুলো আমাদের এটার সাথে কাজ করে। আমি তোমাকে একটু দেখাই, তুমি দেখো আমি যখন এটাকে রাখি, তুমি দেখো দ্যাট ইজ নাথিং, দ্যাট ইজ অ্যাবসোলুটলি নাথিং এই জায়গাটাতে। সেম কিন্তু এটার জন্য আমি এটাকে যতবারই ধরি না কেন এর কোনো কানেকশন নেই, বিকজ অ্যালুমিনিয়ামের ম্যাগনেটিজম নেই, এটা হচ্ছে সবচেয়ে সোজা ব্যাপার। কিন্তু আমি যদি বলি ম্যাগনেটিজম আছে, জাস্ট আমরা দেখতে পারছি না। কিন্তু এটাতে যদি আমরা ইলেকট্রিসিটি ফ্লো করে তাহলে তো আমরা ইনডিউস করতে পারি, তাহলে ইনডিউস করতে পারি। বাট আমরা বলছি যে ইন্টারনাল ম্যাগনেটিজমের জন্য। সো ইলেকট্রিসিটি ফ্লো না করে আমরা একটু হচ্ছে চিন্তা করি। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, ধরো এই যে 2টো রয়েছে এই 2টোর উপর আমরা এটাকে হচ্ছে রাখি, তাহলে ধরো এটাকে আমরা চাইলে মুভ করাতে পারি। ওকে, ফার্স্ট অফ অল আমরা আমাদের রেগুলার ম্যাগনেট গুলো দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি, দেখো তো কি আসে এখানে। আমি যেটা এটাকে এর উপর দিয়ে হচ্ছে নিয়ে যাই, আমি যেটার উপর দিয়ে হচ্ছে নিয়ে যাই, দ্যাট ইজ নাথিং, রাইট? আচ্ছা, সো আমরা একটু স্ট্রঙ্গার ম্যাগনেট নিয়ে কাজ করি। তো আমরা এখানে এই ম্যাগনেটটা নিই, এটা হচ্ছে নিওডিমিয়ামের তৈরি হয় এটা। দিস ইজ ভেরি স্ট্রং, একটু এক্সপেন্সিভও বটে। তুমি দেখো ফার্স্ট অফ অল এটা এখানে রাখলে দ্যার ইজ নো ম্যাগনেটিজম, এখানে কিছু কাজ করে না এখানে। ওকে, জাস্ট ছোট্ট একটা ধাক্কা দিয়েছে এটা চলে যাচ্ছে, বা ধরো এটার উপরেও যদি আমি হচ্ছে রাখি দ্যার ইজ নো ম্যাগনেটিজম ওয়ার্কিং। বাট এবার একটা মজার জিনিস হচ্ছে দেখো, আমি এটাকে এটার ভিতর দিয়ে হচ্ছে নিয়ে যাব, এবার তুমি হচ্ছে দেখো
দেখো there is আমরা no কিন্তু দেখতে touch পাচ্ছি বাট একটা মুভমেন্ট হচ্ছে but there is a movement right দেখো ও কিন্তু ঘুরে চলে আসছে এখান থেকে আবার এটাকে রাখি দেখো আমি ওদিকে হচ্ছে নিয়ে যেতে চাই দেখো হি ইজ মুভিং এখান থেকে তাই না সো এই যে জিনিসটা এটা আমাদের জন্য তাহলে হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে এই জায়গাটাতে ওকে ওর ভিতরে তো ম্যাগনেটিজম নেই তাহলে এটা কই থেকে আসছে আমরা কি এক্সটারনাল ম্যাগনেটিক ফিল্ডের জন্য মুভ হচ্ছে রাইট এটার মোস্ট ব্যাপারটা হচ্ছে আমরা যখন খুব পাওয়ারফুল ম্যাগনেটের এগেইনস্টে এমন কাউকে নিয়ে আসি যার ভিতর ম্যাগনেটিজম আপাতত নেই কিন্তু খুব সূক্ষ্ম একটা থাকে তার ম্যাগনেটিজমটাও তখন আরো ভালোভাবে হচ্ছে কাজ করতে শুরু করে এটাকে ওকে এটার একটা নামও আছে এটাকে হচ্ছে এডি কারেন্ট হচ্ছে বলা হয় জায়গাটাতে অথবা আমরা ইনডিউসড কারেন্ট এফেক্ট আমরা এখানে বলতে পারি এখানে ওকে সিমিলারলি আমরা এদের ক্ষেত্রেও হচ্ছে দেখতে পাবো অ্যালুমিনিয়ামের তৈরি देयर ইজ নাথিং বাট আমরা যদি চাই আমরা এদের ভিতর ম্যাগনেটিজমকে গ্রো করাতে পারি এখানে ওকে সো এটা কোথায় ইউজ করা হয় তুমি দেখো এই জিনিসগুলো মেইনলি ইউজ করা হয় হচ্ছে আমাদের ম্যাগনেটিক ট্রেনের ক্ষেত্রে যেখানে ধরো আমি উইদাউট এনি টাচ আমি কোনো কিছুকে হচ্ছে মুভ করাতে চাচ্ছি তাই না এবার তাহলে আসো আমরা এটা দিয়ে একটা গেমের মতো তৈরি করে ফেলি এখানে ওকে সো আমার কাছে অনেকগুলো বই আছে আমি এখানে একটা স্টেজের মতো তৈরি করি ওকে এই দুটোকে আমি হচ্ছে এখানে রাখলাম ওকে এই বইগুলোকে আমি একটু কাছাকাছি নিয়ে আসি এটাকে দূরে সরিয়ে রাখি আচ্ছা বুকসগুলোকে আমি হচ্ছে এই বরাবর আনি আচ্ছা সো আমার কাছে এখানে নিওডিমিয়ামে আরো 3টা খণ্ড রয়েছে এই 3টাকে আমি এখানে একটু হচ্ছে ঝুলিয়ে দেবো এই জায়গাটা ওকে সো এমন ভাবে রাখবো যেন এটা ঠিক লেগে না থাকে বাট ঘষা না খায় একটু উপরে যেন শুধু হচ্ছে থাকে এখানে ওকে তাহলে এটাকে আমি এখানে একটু বেঁধে ফেলি সো দেখো আমি এটাকে হচ্ছে এই বরাবর হচ্ছে ঝুলিয়ে রেখেছি আচ্ছা স্যার আমরা একটা কাজ করি আমি এখানে একটা কর্ক নেই কর্ক নিয়ে আমি এটাকে এই বরাবর হচ্ছে তোমার রাখি এখানে ঠিক আছে সো নর্মালি কোনো কিছু ফ্লো করলে কি হয় আমরা জানি হচ্ছে বলরেখার ব্যাপার থেকে আমি যদি এটাকে টেনে ছেড়ে দেই এটা এসে কি আমাদের এটাকে হিট করে ফেলে দেওয়ার কথা না আচ্ছা তো আমরা এবার একটু কাজ করে দেখি চলো আমরা এটাকে একটু এটা দিয়ে সরিয়ে নিই নিয়ে আমি এটাকে একটু ছেড়ে দিই ওকে ওকে তুমি দেখো এটা এখানে এসে আটকে যাচ্ছে না ওকে আমরা আরেকবার একটু ট্রাই করে হচ্ছে দেখি হাত দিয়ে সরিয়ে নিয়ে আমি একটু দেখি আস্তে করে ওকে সেখানে নিয়ে আসলাম তুমি দেখো ছেড়ে দিলে ওটা এখানে গিয়ে লাগার কথা গো কিন্তু আমরা কিন্তু দেখছি অলমোস্ট মিডলে এসে আটকে যাচ্ছে তাই না মনে হতে পারে আমি গতি দিচ্ছি না আমি একটু দূর থেকে ছাড়ি ওকে 3 2 1 গো দেখো তুমি দেখো ফার্স্ট অফ অল আসছে দেন এখানে এসে আটকে যাচ্ছে না ওকে একটু যদি কাছ থেকে হচ্ছে নিতাম অতটা ফোর্স না দিয়ে এখানে আমরা যদি এখান থেকে ছাড়ি তাই তুমি দেখো তাও কিন্তু আমরা সিমিলার রেজাল্টই দেখছি রাইট সিমিলার রেজাল্ট এসে সে কিন্তু আমাদের এখানে আটকে যাচ্ছে তাই না তার মানে নরমাল যে ফিজিক্সের যে গতিটা পড়ি এটা গতি জড়তা আছে এটা স্পিন করে গিয়ে ওখানে ধাক্কা খাওয়ার কথা সেটা কিন্তু খাচ্ছে না এখানে তাই না বাট দ্যাট ইজ নো ফোর্স এখানে কিন্তু কোনো ঘর্ষণ তৈরি হচ্ছে না এখানে কোনো ফ্রিকশনস নেই ও শুধু নিজের মতো এসে জায়গাটাতে হচ্ছে স্লো হয়ে যাচ্ছে অ্যাগেইন কেন বিকজ এটা কিন্তু ম্যাগনেট না বাট যখন ওর টাচে আসছে এখানে একটা ম্যাগনেটিজম গ্রো করছে এবং এটা কাজ করছে ওর গতির জন্য যখন গতির জন্য কাজ করছে ম্যাগনেটটা এখানে এসে নিজে থেকে বস্তুটা এসে কি করছে সেটাকে স্টপ হয়ে যাচ্ছে আচ্ছা স্লো করে ফেলছে সো এটা কিন্তু এক ধরনের ব্রেকের মতো তোমার কাজ করে যেখানে কোনো ফোর্স নেই কোনো ফ্রিকশনস নেই সো এখানে আমাদের ব্রেক শুক হয়ে যাওয়ার কোনো রিজন নেই জাস্ট পিওর ম্যাগনেটিজমের জন্য একটা জিনিস আটকে যাচ্ছে আমাদের এখানে তাই না সো এই ধরনের বস্তুগুলোকে দিয়ে কিন্তু আমরা রিয়েল লাইফে অনেক অনেক কিছু কিন্তু তৈরি করে দেখতে পারি ভাইয়া এত কমপ্লেক্স একটা জিনিসকে এত সিম্পল একটা এক্সপেরিমেন্ট এন্ড সেটআপ দিয়ে আমাদেরকে দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ এই ধরনের কিছু মজার মজার ম্যাগনেটিক এক্সপেরিমেন্টের সাথে থাকার জন্য আজকে তাহলে আমরা বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই ঠিক আছে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট মিস করে থাকো বা রিওয়াচ করতে চাও এগুলো কিন্তু এনটিভির ইউটিউব চ্যানেল এনটিভি শোজে অ্যাভেলেবল তোমরা ভালো থেকো সুস্থ থেকো এনটিভির সাথেই থেকো ধন্যবাদ